আসসালামু আলাইকুম। সময় মাত্র 4 মিনিট, খুব সংক্ষিপ্ত সময়। আমি প্রথমেই আমার বক্তব্যের প্রথমেই আমাদের বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বিএনপিকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে বিএনপিকে পর্যন্ত ধরে গেছেন, যে বছরের পর বছর জেল খেটেছেন, যে মৃত্যু মুখে সম্মুখীন হয়েও নিজের দলের সঙ্গে কম্প্রোমাইজ করেন নাই, সেই ম্যাডাম খালেদা জিয়া মোটামুটি সুস্থ হয়ে উঠেছেন। হঠাৎ কালকে পরশুদিন উনি অসুস্থ হয়ে হসপিটালে আবার চেক আপে গিয়েছেন। ওনার শরীরটা একটু হলেও অসুস্থ হয়ে পড়েছেন। তাই আজকের এই মহাসমাবেশে, জনসমাবেশে মহান করুণাময় আল্লাহ তাআলার কাছে আসুন আমরা সবাই দোয়া করি, আমাদের এই দলের এই দুঃসময়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ পাক সুস্থ করে তুলুন। এরপরে বিএনপির বিভিন্ন প্রেক্ষাপটে কালিহাতি, টাঙ্গাইল বিস্তারিত আলোচনা হয়েছে। সেই সমস্ত বিস্তারিত আলোচনা রিপিট করার কোনো প্রয়োজন নাই। আমি এটুকু বলতে চাচ্ছি, এই মুহূর্তে বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আমাদের দলের স্বার্থে, দলকে ভালো অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য, দলকে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কি করণীয়, এটাই কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাডাম জনাব তারেক জিয়া সাহেব বলেছেন, দয়া করে এই মুহূর্তে কেউ দলের মধ্যে বিভেদ চেষ্টা করবেন না, দলকে ভাঙার চেষ্টা করবেন না। আবার বলেছেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে বলছে না? তারেক জিয়া সাহেব বলেছেন, ম্যাডাম বলেছেন, 3টা শর্ত দিয়েছেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন, সব লোকদের মূল্যায়ন করবেন, এবং যারা সাধারণ মানুষের প্রিয় বা জনপ্রিয় তাদেরকে মূল্যায়ন করবেন। সে যেগুলো পর্যায়ে হোক তাদেরকে যারা আমরা মূল্যায়ন করি, এটাও দলের নির্দেশ। আর কি বলেছেন, কোন নেতা, কোন কর্মী যদি কোন চাঁদাবাজি করে, কোন মাস্তানি করে, কোন হানাহানি করে, কোন অবস্থায় তাকে ক্ষমা করা যাবে না। তাকে আমরা থানায় হস্তান্তর করুন অথবা দলকে উপরে জানিয়ে দিন। এরকম আরো অনেকগুলা শর্ত নির্দেশ নেতৃবৃন্দ ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক জিয়া আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন, ইতিমধ্যে বিএনপির মতো জনপ্রিয় দল, যে দলের জনপ্রিয়তার কারণেই এত আন্দোলন করে, আমরা এত কষ্ট স্বীকার করে 17 বছরের আন্দোলন করে আমরা অন্য দলকে পরাজিত করে বিএনপি এখন একটা ভালো অবস্থানে আছে। আমরা একটা সুন্দর স্বপ্ন দেখছি, কিন্তু কিছু দল কোন অবস্থাতে এটা মানতে যাচ্ছে না, এবং কিছু দল, কিছু লোক আমাদের দলের ভিতরে ঢুকে এই দলের জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তাকে নষ্ট করার চেষ্টা করছে। অনেকেই এখন বলতে চাচ্ছে, আওয়ামী লীগ যখন চাঁদাবাজি করতো, ধান্দাবাজি করতো, বিএনপি নেতা কর্মী অনেকে এরকম অনেকে বলতে চাচ্ছে, আমরা কি তাই মেনে নিব? আমরা কোন অবস্থায় তাদের মেনে নিব না। আমরা কি এটাকে মনে করেন যে কোনো অবস্থায় কেউ যদি আমাদের এই ভাবমূর্তি নষ্ট করতে চায়, এই বিএনপির সুন্দর ইমেজটাকে খারাপের দিকে নিতে চায়, আমাদেরকে চাঁদাবাজি, ধান্দাবাজি, মারামারি দল হিসেবে পরিণত করতে চায়, তাদের কি আমরা প্রশ্রয় দিব? আমরা তাদের কি প্রতিবাদ করবো না? অবশ্যই প্রতিবাদ করব। তাই তারেক জিয়া সাহেবের, ম্যাডামের নির্দেশ,
এই সমস্ত মাস্তান চাঁদাবাজিদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবেন না। তাদেরকে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে পুলিশে হস্তান্তর করুন। ঠিক আছে, এটা আমরা করবো। দলকে ভালোবাসলে আমার চোখের সামনে আমরা এই 17 বছর সবাই আপনারা কি কষ্ট স্বীকার করেছি, কত জেল স্বীকার করেছি। আমাদের ম্যাডাম খালেদা জিয়া বছরের পর বছর অসুস্থ অবস্থায় উনি জেল কেটেছেন। সেই সব ত্যাগের বিনিময়ে তারেক জিয়া সাহেব বছরের পর বছর উনি বিদেশে কাটাচ্ছেন জেল জরিমানার শাস্তিতে। সেই কষ্টের বিনিময়ে, সেই ত্যাগের বিনিময়ে যে অর্জন আমরা করেছি, সেটা কি সহজে আমরা কিছু মাস্তান লোক, সুবিধাবাদী লোক, কিছু সুবিধাবাদী নেতার কারণে সেটাকে আমরা নষ্ট হতে দিব? নষ্টই দিব না। তাই খুব সংক্ষিপ্ত, আসুন আমরা দলের নেতা কর্মীদের পাশে থাকি, দরিদ্র মানুষের পাশে থাকি, অসুস্থ মানুষের পাশে থাকি। আমরা খারাপ নেতা কর্মীদেরকে আমরা দূরে রাখি। আমরা যারা নেতা কর্মী আছি, আমরা 17 বছর কষ্ট করছি। আমরা আশা করি আর 2-1 বছর, 2-4-6 মাসে আমরা কষ্ট করতে পারবো। আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোন দুষ্কর্ম আমি বিশ্বাস করি আমাদের যে যারা আছে তারা আমাদের সঙ্গে সমর্থন করবেন, আমরা এদের ব্যবস্থা নিব। এই বলে আপনাদেরকে আবার অনুরোধ জানিয়ে দলের ভালোর দিকে কাজ করেন, দলের এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।